আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো, মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢুকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলে না, তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো ও তো জেনা করেনি, তো মারবে কি করে? একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি, ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে। সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি, তুমি আমার আর একটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সবসময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো আদর্শ কি জিনিস। সব হাদিস এখানে এমন দেখেন তো। এই ছেলেরা, ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না? আমাদের মুরব্বি, তোমরা কিভাবে দায়িত্ব পালন করো? ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমার কানে আসে। তোমরা একবার সতর্ক করো, কোনো মহিলা মুখ খুলতে পাবে না, এখানে ভোট দিতে আসেনি। অতএব আর আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার বোন এখানে আসবে, তুমি আগে বলে আসনি, বোন তুমি না হয় যাও না, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি যাও না। তুমি যাও যদি, তাহলে মুখ খুলিও না। আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবু মুখ খুলবেন না। ও গেছি, ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে, যাক গেছে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, মুখ খুলতে পাবেন না। মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? লজ্জা হওয়া উচিত, হায়া হওয়া উচিত। আর একজন গায়ের উপরে পা দিয়ে চলে গেছি। একটু দেখো তো, যাক, ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না, তাকে দেখার কেউ আছে। এক, মান ওয়ালাদালাহু ওয়ালাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। তো 2 নম্বরে কি আছে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এক নম্বর হাদিস গেল। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত। কারো যদি 3টা মেয়ে থাকে, 3টা বেটি, 3টে যদি বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদ্দাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, কাপড় চুপড় দেয়, বিবাহ সাথী দিয়ে দেয়, তাহলে 3টে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ, আর মধ্যে 3টে মেয়ে। মধ্যে 3টে মেয়ে মানে কি বলেন তো দেখি? এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে, মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা।
বেটা ছেলে কিন্তু লালন পালন করে 5 পয়সা লাভ নাই। এমন কোনো হাদিস নাই দুনিয়াতে যে 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তো মানুষ করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তাহলে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। থামেন থামেন আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে। কি? আমরা তো বহু মাওলানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে, ওয়ালাদুন সালে। ওরে, ওটা তো শুধু ছেলে নয়, ওটা মেয়েও। ওয়ালাদুন আরবি শব্দ, তো ছেলেও ওয়ালাদুন, মেয়েও ওয়ালাদুন। মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো, ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো। যেই ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে? দোয়া করবে। খাস করে ছেলের কোনো কথা নাই, কোনো কথা নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের 1 পয়সা লাভ হবে পরকালীন হিসাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। আবার বলছেন 3টা মেয়ের যদি লালন পালন করে, বিবাহ সাথী দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে কুন্না লাহু হিজাবান মিনান নারে, মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এদিকে আছে বাপ, ওদিকে আছে জাহান্নাম, মধ্যে কারা আছে? মেয়েরা। মেয়ের অনেক দাম, মেয়ের অনেক দাম। সেটা এদেশের লোক বুঝে না। তো 3টে মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে। হুঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলি, সারা গ্রামের লোকজন, ছেলেরা, যুবকেরা তার মুখে ক্ষীর তুলে দিবে। এবার কোন কথা? এ কোন নোংরা কথা? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে? অসভ্য নীতি হলে কি এমন অসভ্যতে নীতি হবে? কি এ হিন্দুদের বিবাহ লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী, অবাক কথা। তা দিবে কেন? এবার থুবড়া প্রথায় হারাম, ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে। যেমন ডুলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে, এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ বলে, 30 বছর পরে যে থুবড়া করলে হতো, তখন আর 5 জন বলবে থুবড়া কি জিনিস গো, থুবড়া কি জিনিস। এইভাবে ভুলে যেতে হবে। এটা এত খারাপ, ডুলি বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে 30-40 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা উল্লেখ করে, তো ওই সময়কার যুবকেরা বলবে ডুলি বিবি কি জিনিস, আমাদের তো জানা নাই। এইরকম ভাবে ভুলতে হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে। সব আদর্শ বিরোধী। এই ছেলে অত্র হাদিসে 2 নম্বরে যেটা আছে, সেটা মেয়েকে কি করে দিল? শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? 3 4 আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও, লালন পালন করো। তুমি বাপ, তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে, নইলে দিন মজুরি করে, নইলে ভিক্ষে করে পড়াও। ছেলে ভিক্ষে করবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের শেষ পথ। এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকাই হতে যাবে না, পাবে না। মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের কি শেষ পথ। আমি তো বলছি আপনার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খান, কোনো সমস্যা নেই। বাপের জমিদারি খাবেন কেন? কাজ করে খান। আমিও বাপের জমিদারি খেতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছি, উপার্জন করে খাবো, ব্যবসা করে খাবো। প্রথমে কলার ব্যবসা শুরু করব,
10 বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছে। করবো ইনশাল্লাহ, বসে থাকবো কেন? পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়, রুজি উপার্জন করে খাবো। শ্বশুরের কাছে টাকা নিব কেন? যদি চাঁপায় নেবো। এই ছেলেরা শোনো, আমি কিন্তু খুব গর্ব করে বলি, চাঁপায় নবগঞ্জের ছেলেরা, রাজশাহী ছেলেরা নেয় না, যৌতুক নেয় না। যখনই বলি যে রংপুর, রংপুর মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে। রাজশাহী, জি না, তোমরা খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না। আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম। এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও। এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা গোদাগাড়ি। এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না। এরা বছর শেষে দিন মজুর, কিষান দিয়ে কামলা দিয়ে খায়, পাট দিয়ে খায়, একটা লুঙ্গি শ্বশুরকে কিনে দেয়। এই স্বভাবের এরা। শ্বশুরের কাছে খাটলা ফার্নিচার কিছু নিবা না, মোটর সাইকেলে গেলে কিছু নিবা না, 24 ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলো ফেরত দিবা। আসসালামু আলাইকুম আব্বা, মোটর সাইকেলটা নিয়েছিলাম, এই যে নিয়ে নেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুরের একটা স্বভাব দেখাবো তোমাকে। তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষা চায়, তাহলে মাফ করো। তো কিরকে তোমার শ্বশুর মাফ করো বলে, আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে? দেয়নি, ঠেলাই পড়ে দিয়েছে। আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে। লোকে কি বলবে, ছেলে কি বলবে, জামাই কি বলবে, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবে না কোনোদিন। দেখো, আমি কিন্তু তোমার বাড়ির মানুষ। আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না। আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথেও চাইনি। ও আমার সামনে মুখ খুলবে মানে? আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি। আমি ওকে উঠাই আর বসাই, ওকে আমি পাল্টা টাকা দিব। জামিয়া সালাফের জুমা মসজিদে খুতবা দিলে বিমান ভাড়া দিই, যাতায়াত টাকা দিই, 10,000 টাকা পাথেও দিই। ও তো আজ পর্যন্ত আমাকে 5,000 টাকা দেয়, 3,000 টাকা দেয়। আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই? 10,000। এটা হলো জামিয়া সালাফিয়া। ও আমার সামনে কথা বলবে মানে? এই সাহস, এই সুযোগ তার নেই। আমার বাপকে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, যদি জমি আমি চিনি টুকটাক, আমার ছোট ভাই চিনেই না। তো জমি ভাগ করে দিয়েছি, মাটি দিয়েছে, জমি ভাগ করে ভাত খেয়েছি। কেউ বলতে পারবে না আব্দুর রাজ্জাক সাহেব আপনার কি? আমরা তো জমি ভালো করে চিনিই না। আমার মাও পছন্দ করতো না জমিতে যাও, আমরাও যাই না। ওই হিসাব নিকেশই নাই, বোনেরাকে ভাগ করে দিয়েছি, ওরা সবটুকু আবাদ করে খায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে। তবে আমরা মানুষ, ভুল ত্রুটি তো হতেই পারে। আমরা তো আর ফেরেশতা নই, ভুলের ঊর্ধ্বে নই। তবুও মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে। কোনোদিন খাওয়া পানি নিয়ে, ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না। খাতে দেয়নি, ও পাথর দেয়নি, গালি দিয়েছে। যখন গালি দিতে কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল, টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে, তো আপনার যদি আরো কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন। আমার ভিতরে রাগ ধরে না। আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমারও গায়ে কি আছে? রক্ত আছে, গোস্ত আছে। কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। ওর পিছনে আমি চলবো না, ওর পিছে আমি পড়বো না। সিলেটে হামলা করেছে, গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে। ওসি বলছে সিগনেচার করেন, মামলা আমি চালাবো।
তখন আমি বলছি, ওসি সাহেব, মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম, আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো। আমি তখন মানুষ করলাম, আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন। আমি করলে ছোট হয়ে যাবে। আমি ছোট কাজ করতে রাজি নই। আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, চার, এই ছেলে, শেষের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো। শিষ্টাচার কি জিনিস? শেষের হাদিস, 5টা হাদিস পেশ করছি শিষ্টাচারে। 5, জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায়বাহা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে। তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী, যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন, তো খাদিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 3 নম্বর স্বামী। খাদিজার কয় নম্বর স্বামী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী। আগে 2 জন পার হয়ে গেছে। এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে। যাক, এখন জাবের কি বলছেন সেটা কথা। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার 9 জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয়। তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তোমার বিদ্যা একটুকু বাধা দিল না, তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ। খেলোয়াড়ের নীতি। কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারোনি। তোমার বিদ্যা তোমার উপকার করেনি। শোনো, কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে। শোনো তো, কথা এখনো শেষ করিনি। এটা দিনী ভাইজান, আপনারা শোনেন তো একটু খেয়াল করে। এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, কথাবার্তায়, চালচলনে, স্বভাবে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান,
বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে চাল চলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান। আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন, নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। স্বভাবে চাল চলনে কত দুঃখ করে কথাটা বললেন, তুমি অবাক হবা। এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে, কতগুলো মেয়ে আছে, তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো ওর ভাই ওর সাথে থাকে না, তো ওর বাপ ওর সাথে থাকে না, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তোমার বাবার ক্ষমতা না আমার মুখের উপর কিছু বলার, তোমার বাবার ঘুঘুরা তুলে দেবো। মনে করো তুমি সাহস রাখে না, এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী, এইসব করে কথা বলিও। আমি ব্যক্তিগত কথা বলিনি। তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে, এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে, যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। তোমার বাপের উচিত, এটা তোমার মা নয় ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বলবা আব্দুর রহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছেন। তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ এটা নয়, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ, এটা তোমার সৎ বাপ। তুমি বলে দেখো না কি বলছে। না, ভুল বলছো, আমি সৎ বাপ নয়, আমি নিজ বাপ। আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন না। এই ছেলে, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা হলো তোমার হস্তিনী মা, এটা হলো তোমার হস্তিনী মা। এ দিয়ে সংসার ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন আসম্ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে, এক স্ত্রীতে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2 বাড়িতে, বাড়িতে ধ্বংস কি, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেন গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে, গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তারে এমন খেপে যেত, কিছু বলতো, তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে, এটা কি ঠিক হলো? না, ঠিক তো হয়নি। বলে তুমি ওটা কি করলে বলে? তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ। যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন? এর নাম স্বভাব নয়, এর নাম খারাপ স্বভাব, এর নাম হলো খারাপ স্বভাব। খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায়, ভালোটা যেমন থেকে যায় খারাপটাও থেকে যায়। সম্মানিত দিনী ভাই বোন, কথাটাতে ফিরে যায়। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি, আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। সরকার কি করলো ওটা পরে, আপনি কি করলেন সেটা হলো আগে। আপনি কি করলেন সেটা হলো আগে। ছেলে আপনার, মেয়ে আপনার, আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে উপর দিকে, উপর দিকে চুল আছে, সব ফাঁকা আছে,
এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লেখা আছে 10-47 লেখা, ও দেখতে দেখতে নামাজ শেষে গেছে। ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন, আপনার ছেলের গায়ে কেন? আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে ওদের পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না। ওকে আমি এইভাবে চালিয়ে দেবো, এইভাবে চালিয়ে দেবো ড্রেনে। ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওটার উপর আমার এত ঘৃণা। আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি, তো একটা লোক তার ছেলেকে নিয়ে দৌড়িয়ে চলে আসছে। সে বলছে দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় 3টে দাগ দেওয়া আছে, এখানে বাম সাইডে 3টে দাগ। তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল, তো ছেলে চুল ছেড়ে নিবে না, জোর করে দিচ্ছে, তখন কেচি লেগে গেছে এখানে, এটা আমি মনে করছি। এবার নেমে ঘুরতে দেখছি যে ইয়ে আছে, চুল ছাড়া সাইনবোর্ড আছে না, মানে ওই সেলুন। তখন আমি দেখছি এটা তো 3টে দাগ। তা আমি বলছি ভাইয়ান, এদেশে উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্যই আপনার ছেলের মাথায় যে 3টে দাগ দেখা যাচ্ছে, সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে। তখন একটু হেসে উঠেছে। এটা করতে পারি না, এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম, তোমাকে একটু বুঝিয়ে বলি। এক, সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। 2, 3টে মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 4, শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। 5, মা মানে 4টে জিনিস। 1, বিদ্যা শিখিয়ে দিবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার। 4টার মধ্যে আছে একটা শিষ্টাচার। তো এখন তুমি বলো, তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে, তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো। দেখো পরিবেশ সেটা কি না, তাই মনে হচ্ছে না? তোমার বোন এখানে কি পরে আছে? ফ্যাশন বোরকা পরে আছে। বোরকা পরবে ঢিলা ঢালা, এটা কেন? এখন একটা ছোট চাদর ওড়না গায়ে দিয়ে চলে এসেছে এখানে। কোন সাহসে আসলো? জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে তারা অনেক ভালোবাসে, জাযাকুমুল্লাহ খাইর। আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই। আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে, এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আমি দুঃখিত কেন ফ্যাশন বোরকা পরলো। আমি আপনার মেয়েকে, আপনার বোনকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেখতে চাই। আমি তাকে নিন্দা করতে চাইনি। 1 মিনিট, আয়েশা কেমন মহিলা? অবাক হতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতে যাই, অত বিবেচনা করি না কাপড় মাথায় থাক আর না থাক। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আমি উমারের কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিকে লজ্জা করছেন? কবরকে। আর তোমার বোন এখানে ফ্যাশন বোরকা পরে এসেছে, বলো এবার কি করতে হয়, কি দিয়ে বুঝাই?
তোমার আব্বাকে কি বলবো, এবার তোমাকে কি বলবো, আমি কি বলি দেখো, তোমার আম্মাকে কি বলবো। সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে? শিষ্টাচার। ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ কথা। আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। এর নাম শিষ্টাচার। জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে? ডান পায়েট। এর নাম শিষ্টাচার। খোলার সময় কোনটা আগে খুলবে? বাম পায়েট। এর নাম শিষ্টাচার। তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে, কোন কাতে শোয়াবে? ডান কাতে। এর নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় যাবে তোমার ভাই, তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু, এর নাম শিষ্টাচার। বের হয়ে আসবে, দোয়া পড়ে আসো আব্বু, এর নাম শিষ্টাচার। আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও, এর নাম শিষ্টাচার। সালাম আগে দিও, এর নাম শিষ্টাচার। রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, এর নাম শিষ্টাচার। মানুষের সাথে নরম করে কথা বলিও, এর নাম শিষ্টাচার। কাউকে গালি দিও না, এর নাম শিষ্টাচার। কাউকে উপেক্ষা করে কথা বলিও না, এর নাম শিষ্টাচার। ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু, ফেরন ডুবে গেছে, এর নাম শিষ্টাচার। সম্মানী মানুষকে সম্মান দিও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা, পেশাব পায়খানা, নিয়ম কানুন, চলা ফিরা, পানি পান করা, সব শিষ্টাচার। এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, এর নাম শিষ্টাচার। ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ। কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না, মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো। জিনা, পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না। গরু ছাগলের বিচার হবে না, মানুষেরই বিচার হবে। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার। যা ছিল সব উল্টে গেছে। এইটা পরিবর্তন করতে হবে। আমার নিজের দেখা, আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলেকে দেখতে এসেছে, তখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে, দিয়ে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে। দিয়ে মুরব্বী বলছে, কি বললে বলো তো, দোয়া পড়ো তো। তখন ছেলেটা বলছে কি, এক ফিরুল্লাহ আলাইকুম, বা ছেলেটা কিছু বলে না। তখন মুরব্বী বলছে, আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না, কিন্তু দোয়া যে এটা নয় এটা মুরব্বীও জানে না। কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে। উনি কিন্তু খপ করে হাতখান ধরে নিয়েছে, ধরে বলছে কি বললে বলো তো। ও কিন্তু আর দাদা শ্বশুর হবে, বিবাহ হয়ে গেলে কি হবে? দাদা শ্বশুর হবে। কি বললে বলো তো। তখন থেমে আছে, আরে তুমি সালামের দোয়াটাই জানো না, এক ফিরুল্লাহ আলাইকুম, ওও জানো না যে এটা সালামের দোয়া কিনা। সব অন্ধকারে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীর সাথে ভালো আচরণে চলবেন, পোশাক পরিবর্তন করেন। শাড়ি পরা আমি নিষেধ করিনি। শাড়ি পরলে আপনি 2 ছাটের ব্লাউজ পরবেন বড়, এ কথাই ঠিক। আপনি স্কিন পায়জামা পরবেন না, এটাকে কালকে জ্বালিয়ে দিবেন। এত বড় ফাঁকা পায়জামা পরবেন, এটা কালকে জ্বালিয়ে দিবেন। স্বাভাবিক গতির পায়জামা পরবেন, যেটাকে আমরা সালোয়ার বলি। মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। অল্প দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপী করে নিজেকে জাহান্নামী ঘোষণা করে কি করবেন? জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। যেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম বলতে নারীকেই বুঝায়, সেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2, রমজান মাসের রোজা।
তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। এক গ্লাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও। কেউ যখন থাকে না তখন এক গ্লাস পানি নিয়ে এসে ফ্যাকফুস করে সামনে এইভাবে চলে যান। এইভাবে সংসার করতে হবে না। এই সংসারের দাম না, আপনি খোলা তালাক নিয়ে নেন, কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না, পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয়। আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে 1 মাস পরে আর একজনের সাথে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি সংসার করতে চান, যতই কষ্ট হোক না, তিতে লাগুক মিঠা লাগুক, তার সাথেই চলতে হবে, তার সাথেই থাকতে হবে, এটাই উচিত। 4 জেনায় লিপ্ত হবেন না, এই 4টা। সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব এক চাটি আমাদেরকে কিছু বললেন, স্বামীদের কিছু বললেন না। আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই। জি সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে। আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি দিব তাদেরকে? তখন আল্লাহ রসুল বলছেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের কাপড় তুমি পরো সে মানের পরাবা। 3, কখনো কটু কথা বলবো না। এটা আপনার জন্য। কেন? তার পক্ষ থেকে একটা কথা আছে, আব্দুর রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই, কিন্তু তার মুখ খুব খারাপ। চাঁপানবাবুর ভাষাতে গালি দেন নাকি কোনো সময়? ছি, নাউজুবিল্লাহ। ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না, এটা ওই শব্দ আমার জানা আছে। আমরা তো কোনোদিন বলি না, আমরা তো আছি, আমরা তো সংসার করি। কেমনে আপনি ওই ভাষাটা বের করেন? আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে দামি সম্পদ। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালেহা। গোটা পৃথিবী সম্পদ, আর দামি সম্পদ হলো স্ত্রী। আল্লাহ রসুল বলছেন 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1, আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি। তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনো, এসার সালাতের পরে কোথা থাকবে না, বাড়ি চলে আসবা। আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি, দোকানে বসে আড্ডা পিটবা না, কারো বদনাম করবা না, কোনো ল্যাংটা মেয়েকে দেখো না। আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি। দেখো আমি গ্রামের মেয়ে, তোমার ভালোবাসায় তোমার 2 পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই। আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না। যাহাই খাওয়াইবেন তাহাই খাইব, যাহাই পরাবেন তাহাই পরিব, আমি কখনো অভিমান করিব না। আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা, চিকন হলেও বলবো না কাপড়টা চিকন। যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি। তাহলে এবার সংসার কি হবে? সুন্দর হবে।
আর যদি অভিমান থাকে, অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা, ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা, তা আপনি দিতে পারেননি, এটা হলো অভিমান। আবার কুরবানিতে চেয়েছে, সেটা দিতে পারেননি, তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। এই যে অভিমান খুব খারাপ। সে শয়তান ওকে বলাবে, দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেন, দেখছিস তোকে কোনোদিন দেন, শয়তান ওকে বলাই। আর প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার সাথে এভাবে আচরণ করে দেখালে, এটা হলো প্রতিবাদ। একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে, এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনলো না, বল 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 কিছু বল, এই যে তোর মাকে গালি দিল, কিছু বল। এটা কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে, প্রতিবাদ না করে, সংসার কি হবে? সুন্দর হবে। কখনো আপনি কটু কথা বলবেন না, কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো, এভাবে বলবেন না। খালি প্রশংসা করবেন, বুদ্ধি কম, প্রশংসা প্রিয়। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন সবচেয়ে ভালো, সারা রাত পা টিপে দেব। আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম, না কেস তাকলি নদীন। আপনি গালি দিয়েন না, প্রশংসা করেন, সংসার একবারে খুব সুন্দর হবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আর বুঝতে পারেননি যে ও কি জিনিস, যার কারণে মেরেছেন, যার কারণে গালি দিয়েছেন, শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি। শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি, গালি দিতে হবে না, তাহলে সংসার সুন্দর হয়ে যাবে। 4, কখনো মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। নিজের বাড়ি। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। হাট বাজারের তো প্রশ্নই আসে না, ওকে ঘেরে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আলমার তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে। এই ছেলে, এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম অল্প সময়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এটা কিভাবে হলো একটু দেখেন তো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম আর এটা সালাত। সালাত সিয়ামের মতো জিনা। এটা হজ, এটা সিয়াম। হজ সিয়ামের মতো জিনা। পৃথিবীর কোনো ইবাদত সিয়ামের মতো নয়। আবার উমামা বাহিলে বলছেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহুল্লাহ ঈদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা সালাত, এটা সিয়াম। সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা, হজ সিয়ামের সমপর্যায়ের জিনা, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায় জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের সমপর্যায় জিনা। এমন কোনো ইবাদত নাই যেটা কার সমপর্যায়ের হতে পারে? সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজা 8টি আর জাহান্নামের দরজা 7টি। যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সালাতের জন্য একটা দরজা আছে। ফেরেশতারা বলবে আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছে ফেরেশতারা বলবে আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ করেছে আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন যে এজা দাখালা আখির মুগলিকা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে গেলে এটা ক্লোজ করা হবে, এটা বন্ধ, বাকিগুলো খোলা আছে। মানে
হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে, মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু এই দরজা দিয়ে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, এর সাথে কোনো মিল নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতিল জায়। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 অনেক, যেটাই করো। সালাত আদায় করলো, আল্লাহ বলবেন, এই ফেরেশতা নেকি লিখে দাও, একবারে 10 লিখো, 700 লিখো, বাড়াও। কোরআন মাজিদ তেলাওয়াত করলো, এই ফেরেশতা নেকি লিখো, নেকি লিখো, 10 লিখো, 700 লিখো, বাড়াও। হজ করলো, নেকি লিখো, 700 করো, বাড়াও বাড়াও, সবটাই। কিন্তু আল্লাহ বলছেন, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজিবেহি, প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন? সিয়াম পালন করলে 2, 4, 5, 10 নেকি হয় না। সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই। সিয়াম পালনের বিনিময় জান্নাত এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? আবার বলছেন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে লোকটা থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম সরে গেল? 3, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দা কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে 500 বছরের পথ। মানে কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ? 500 বছর। 1 70, 2 100, 3 500, সব মিলে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। তাহলে কি বুঝলাম? সিয়ামের ফলাফল হলো জান্নাত। সিয়ামের ফলাফল হলো জান্নাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আর 1 মিনিট, তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন। এই ছেলে, তুমি দাঁড়িয়ে আছো, বেখেয়াল হয়ে আছো নাকি? এই জন্যই একটু জায়গা বড় করতে হয়। দাঁড়িয়ে মানুষ 20 মিনিট থাকতে পারবে, তারপর একটু ঘুরবে, একটু হাঁটবে। দাঁড়িয়ে থেকে তো মনোযোগপূর্ণ টিকাতে পারবে না। এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি, আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহর সাথে কথা বলবে, মানুষের পক্ষে হয়ে। 1, সিয়াম, সিয়াম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে। 2, কালো পাথর, হজ করতে গিয়ে চুমা দেয় যে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে। 3, কোরআন তেলাওয়াত, কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে। 4, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে। তবে আর একটা জিনিস আছে, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে। বলবে, আমার বাপ মাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয়। 2, 4, 10টা হলে 2, 3টা মারা যায়, 2, 4, 5টা থাকে। তা আপনার ছেলেই মাত্র একটা, দুনিয়ার শয়তান কয়টা হবে? আর কয়টা? 2টা ছেলে মেয়ে কানা আর কচড়া, তুই বদ, কারো কথা মানে না। একটা ছেলে আদর বেশি দিয়েছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আল্লাহু সামাদ। আপনার মা চলে গেছে পিসতে, আটা পিসতে, রুটি বানাবে। ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো,
তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো। আর একটা বাচ্চা খালি একটু চিল্লাতে দৌড়িয়ে গিয়ে বলে আব্বু আব্বু আব্বু, সব শেষ। এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই। বহুল হিসেব, ছেলে মেয়ে বেশি হওয়া ভালো। আব্দুল্লাহর বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে, যার কারণে আমি আব্দুল্লাহর বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। আমি বলছি আব্বু আর দাওয়াইল আল্লাহ মানে কি? আমি গাড়ির গায়ে লিখা দেখছি আর দাওয়াইল আল্লাহ। তো বলছে আব্বু আপনাকে আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমি লন্ডন আমেরিকা ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম, তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু তৈরি করলো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো এটা আমাকে খুব কষ্ট দেয়। তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আকীদা ঠিক করতে হবে, বিদ্যার সূচনা থেকে শুরু করি। তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে হবে দাওয়াতি কার্যক্রম, যেখানে হবে শিক্ষা কার্যক্রম। এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, এই আশা নিয়ে বই পুস্তক লিখলো, ছাপালো, সিলেবাস তৈরি করলো। ইতিমধ্যে 350-400 মক্তব চালু করলো। ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো। 50 জন 60 জন শিক্ষক ওখানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে। যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি, সিলেবাসের বই পুস্তক ফ্রি। তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে। আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য, সাথ দেওয়ার জন্য, তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি। মুরব্বীদের বলছি, আপনারও সন্তান, এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের ছেলে, গোদাগাড়ির ছেলে, রাজশাহীর ছেলে, আমাদের ছেলে, জাতি সম্পদ। ওরা কিছু করুক, এটা আমাদের ঐকান্তিক কামনা। আল্লাহ তুমি কবুল করো। তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানা ও বোঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম, তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো। সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এইবার চলি, ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো তাহাজ্জুদ। আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররম। আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন, দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে। তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনহু, এই দিনটা কিসের দিন? তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন, এদিন বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকে ছিলেন, তাই আমরা এই দিনে সিয়াম থাকি মুহররমের 10 তারিখে। আচ্ছা আচ্ছা শোনো, নাহনু আওলা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাত পালন করছো শুকরিয়া আদায় হিসাবে, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে। অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সবাই সিয়াম থাকো। যেমন বললেন সাহাবী বলে উঠলেন আল্লাহু সামাদ। একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এদিন ওদের বড় দিন, এদিন ওদের বড় দিন, এদিনে সিয়াম থাকা হবে না, তাই এদিন তাদের বড় দিন। শোনো লাইন বাকাইতো এলা কাবেলিন লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। কথা স্পষ্ট বোঝা গেল কি? মনে থাকবে না মনে হয়? মুহররমের 10 তারিখের সাথে কারবালার 10 তারিখের কোনো সম্পর্ক নেই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে এটা কথা মিল খেল? তাহলে মৌলানা সাহেবের এই বক্তব্য পুঁথির গানের মতো হয়ে গেল।
6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গানের মতো। এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না, এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, এই কথাই ঠিক। আপনাকে কেন তিতা লাগে না, তিতা লাগা উচিত। এই ছেলে শোনাও, আল্লাহর নবী বললেন কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে 2টি পদ্ধতিতে। এক, প্রতি মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে আর রমজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। 2, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে, তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ। আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? চুপ থাকো। এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন? দেখেন তো মুহররমের 2 দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে। বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম থাকলে কি হবে? আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা। এ তো অবাক পদ্ধতি। এর নাম আরাফার সিয়াম, খুব দামি 1 দিন। 3, 2টা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার। 1, প্রতি মাসে 3 দিন 13, 14, 15। হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে 18, 20, 22, 24 কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো, সে যেদিনই হোক। কথা বোঝা যায় কি? আরবি মাসের মধ্যে হলেই হলো। তাহলে রমজান আর প্রতি মাসে 3টে, তাহলে কি পাবো আমরা? সারা বছর সিয়াম পালনে নেকি পাবো। এটা একটু ভারী। আর এদিকে চলে আসি একবারই সহজ, শাওয়ালের 6টে আর রমজান, তাহলে কি পাবো? সারা বছর সিয়াম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে 5-7টা ছুটে গেছে, এইটা আগে করতে হবে এই হিসাব ঠিক নয়। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব শাওয়ালেরটা আগে হবে, বাদ দিয়ে হবে, এগুলো হিসাব নাই। 6টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম শাবানের সিয়ামে। এবার আমি আপনার কাছাকাছি আছি, বক্তব্য শেষের দিকে। আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। 15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন। এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে 13, 14, 15 3টে সিয়াম থাকবেন না। শুধুমাত্র শাবান মাসে 2টে সিয়াম থাকবেন না। ওরাই শাবানের 13, 14, 15 থাকবে যারা অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। আর শাবান মাসে কি করতে হবে? এবার শুরু হলো। এই ছেলে, ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এইদিকে খেয়াল করো। ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো? শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কিছু বাদ দিতেন। প্রায় 20-25টা এরকম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমজান,
আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমজান ছাড়া। তবে তিনি বললেন, তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটানা 15 দিন সিয়াম থাকো, এরপরে আরো কাছে চলে যায়। ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, আরাকা লামা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবানা। আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। এটা কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না। এ হলো একভাবে জিজ্ঞাসা। এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি, যে মুরব্বী একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না। সহজ জিজ্ঞাসা। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না? কি জিজ্ঞাসা বলেন তো দেখি। এত রোজা থাকেন কেন, এত সিয়াম থাকেন কেন? দেখি এবার কি হয়। কি বলছেন উনি? এবার বলছেন, যাকা শাহরুন বাইনা রাজাব ও রমাজান, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে এক ধরে নসান হো, মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমানা ইলা রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে, তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক, দেখো আমি সিয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। মনে থাকবে কি? আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি। মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে, তো বদনাম কি ঠেলাই পড়ে করে না, এমনি করে? ঠেলাই পড়ে করে। যে আপনাকে যে আমি 100 বার বলছি মুখখান বন্ধ রাখেন, তা আপনি মুখখান খুলছেন কেন? কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন, ইশারা করে ডেকে নিয়ে যান। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাবেন। স্বামীও যেমন আপনিও তেমন, বাপ যেমন আপনিও তেমন। আপনি মুখে ডাকছেন কেন? এই খালেদা, এই খালেদা, চল তো, চল, যাবি না? এভাবে ডাকছেন কেন আপনি? মুখখান বন্ধ করেন, দিয়ে খালেদাকে ইশারা করেন, ইশারা করে ডেকে নিয়ে যান। শরম হয় না কেন? একটু হায়া হয় না কেন? সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করেন। যদিও শাবান শুরু হয়েছে ওই রবিবারে, আর এক রবিবার চলে গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজ কি বার গেল? বুধবার গেল। ধারাবাহিকভাবে সিয়াম থাকা উচিত ছিল। জানি না আছেন কি না। মুরব্বী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবই। ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না। সাহারি হোক আর না হোক সিয়াম থাকবই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না।
আরে সাহারি ছাড়ো, সাহারি বরকতের কাজ এখনো হলো না তো কি করব, এমনি সেম থাক। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আজ থেকে নফল সিয়ামের সিদ্ধান্ত নেন। আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, আপনি মহররমের 2 দিন সিয়াম থাকেন, আপনি আরাফার 1 দিন সিয়াম থাকেন, আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, আপনি শাওয়ালের 6টা সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন, আপনি জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকেন। এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কিনা। আর মধ্যখানে বলছি, আবদালের কিন্তু সিলেবাস এখানেই আছে, আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা, সাথে সাথে নামাজের উপরে বই আছে, ফিকহ সুন্নাহ বই আছে, আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা। আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না, 30 টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা, টাকা না থাকলে কারো কাছে 30 টাকা নিয়ে যাওয়া। এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো, টাকা কিন্তু আমার নয়, টাকা কিন্তু তোমাদের, টাকা কিন্তু মুরব্বী আপনাদের। জামিয়া সালাফি আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফির ছাত্র প্রায় 5000, 410 জন এতিম, সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফে তাই আছে। 300 জন শিক্ষক শিক্ষিকা, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আপনারাই দেন। আব্দুল রাজাক সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না, আমার জানা নাই।